ওই চোখ যে চোখ দিয়া গরুর অস্ত্র পানি পড়তেছে, হযরতে কাসেম উলুমুল খায়রাত কাসেম নানতের মতো তারও চোখ দিয়ে পানি পড়তেছে। মোহব্বত কি বাজি বাজি হায় দানেশ খুদ জি চাহতা হ্যায় মরনে কে। মোহব্বত এক আজীব জিনিস। ওটগুলা জানতো আমাদের মরণ না, আরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 হাত তোর গলায় লাগবে, এর চেয়ে বড় সম্পদ কি হইতে পারে। শয়তান আবেদ থা, আলেম থা, আরেফ থা, লেকিন আশেক নেই থা, ইসলিয়ে ও মরদুদ হুয়া। আমাদের আকাবেরদের মধ্য থেকে হযরত কাসিমুল উলুমুল খায়রাত হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি একটা গরু কিনতেন বছরের শুরুতে, গরুটাকে পালতেন। আমরা তো ঢাকাবাসী, অনেক সময় আমাদের জায়গা সংকটের কারণে কিনতে পারি না, অনেকে কিনেই নেই এখন পর্যন্ত। ওই ঈদের চাঁদের রাত্রে কি করব আমরা পারি না, অনেক সময় মাহুজ। তো আসলে কুরবানির যে নিয়ম হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বছরের শুরুতে সেটাকে কিনতেন। দরসে হাদিস বুখারী শরীফ তিনি পড়াইতেন, তো ওটাকে পালতেন। হজরত যেখানে যেখানে যাইতেন তো ওই গরুটাও পিছে পিছে যাইত। হযরত হাদিস পড়াইতে দারুল দেওবন্দ মাদ্রাসায় যাইতেন, মাদ্রাসায় পড়াইতেন, তো ওই গরুটা ক্লাসরুমের সামনে সেটা বসে থাকতো। একটা গরুর লগে একটা অন্তরঙ্গ একটা ভাব পয়দা হয়ে যেত, মহব্বত পয়দা হয়ে যেত। আসলেও বাস্তবিক অর্থেই বর্তমানে যত আল্লাহ পাকের মাখলুকাত আছে, প্রতিটা মাখলুকেই আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করে, আল্লাহকে চিনে। কুকুরকে আমরা গালি দেই, মানুষকে কুত্তা বলে অনেক সময় গালি দেই, এই কুকুরের ভিতরেও প্রভু ভক্ত আছে। কিন্তু মানুষের ভিতরেও সেই বিষয়টা অনেক সময় এত নেয়ামত খায়াও এমনটা দেখা যায় না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। তো ওই গরুটা হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ যেখানে যাইতেন গরুটাও পিছে পিছে যাইতো। মাঝে মাঝে আমাদের বিভিন্ন অনলাইনে দেখা যায় যে গরু যখন বিক্রি করে, ছাগল যখন বিক্রি করে, তখন তার লগে এমন একটা হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়, আর গরুও কাঁদতে থাকে, ওই যে বেচারা পালছিল সেও কি করতে থাকে, কাঁদতে থাকে। এক অন্তরঙ্গ সৃষ্টি। তো এক পর্যায়ের ভিতরে হযরতে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ঈদের দিন যখন আসতো, কুরবানি করার দিন, তো নিজে যেভাবে গোসল করত, ওই পশু গরুটাকেও এইভাবে গোসল করাইতো। গোসল করার পরে ঈদের নামাজ পড়ানোর পরে যখন গরুর সামনে দাঁড়াইতো, তো গরুর চোখ বেয়েও অশ্রুর ধারা বইতে থাকতো। হযরত কাসেম উলুমুল খায়রাত হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি তারও চোখ দিয়ে পানি পড়তে থাকতো। কি এক দৃশ্য যে এক নিজের প্রিয় বস্তু, মহব্বতের বস্তুকে কুরবানি করবে, তো নিজ হাতে ওই গরুটাকে শোয়াইতেন, গরুটা নিজে শুয়ে যেত। এমন এক বিষয় হইতো গরুটা নিজে শুয়ে যেত। যেমন নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দিতেন, তো ওটটা ও প্রতিটা উট নিজের গলাটাকে উঁচায় দিতেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর আগে আমার গলায় লাগুক। আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু জাল জিদার। তো হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি তো যখন শোয়াই দিতেন, গরুটা আস্তে করতো না। গরু ফালানোর জন্য অনেক কষ্ট করতে হয় না, কোনো কষ্ট নাই, গরুটা এভাবে শুয়ে যেত। এরপরে যখন এটাকে শোয়ানো হইতো, যখন চিৎ করে মাথাকে রাখা হইতো, ওই চোখ যে চোখ দিয়া গরুর অস্ত্র পানি পড়তেছে, হযরতে কাসেম উলুমুল খায়রাত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি তারও চোখ দিয়ে পানি পড়তেছে, এর মধ্যে ছুরিকে পচাইতেন। কি পরিমাণ এক ভালোবাসার বস্তুকে তিনি কুরবানি দিতেছেন আল্লাহর জন্য। এই ছিল কুরবানির বিষয়। দোস্ত, নিজের যুক্তির উদ্দে যায় নিজের ভালোবাসার এই বিষয়গুলোকে এভাবে উজাড় করে দেওয়ার নাম কুরবানি। এটাই মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কত আগে কুরবানি করছেন। দেখুন আজও পর্যন্ত সেই জিনিসটাকে আল্লাহ তাজা রাখছেন এই মানুষের মাঝে কোরআন শরীফের মাধ্যমে। কি বোঝানোর জন্য? আমার ইব্রাহিম আমার জন্য, আমার ভালোবাসার জন্য। দেখো নিজের এত বছরের পাওয়া সন্তানকে কিভাবে জবাই করার জন্য উদ্যত হইল। হে মানব জাতি, আমার হুকুমের জন্য আমার ইব্রাহিমের মতো এইভাবে তোমরা নিজের জীবনের যে হারাম খায়াস আছে সেটাকে জলাঞ্জলি দিবা, সেটাকে কুরবানি করবা। এটাই আমার কুরবানির উদ্দেশ্য। যুক্তি না দোস্ত, লজিক না। আপনারা জানেন সবচেয়ে বড় মারজুম অভিশপ্ত শয়তান, তিনিও যুক্তি কি করছিলেন? খাড়া করেছিলেন আল্লাহর সামনে। এই
এই জালেমের ভিতরে আসলে মহব্বত ছিল না। হযরত থানবী আব্দুল্লাহ মাকাদাও বলেন যে শয়তান आबिद था, आलिम था, आरिफ था, लेकिन आशिक नहीं था, इसलिए वो मरदूद हुआ। শয়তানের ভিতরে কয়েকটা আইন ছিল। শয়তান আলেম ছিল, অনেক কিতাবের ইলম তার জানা ছিল, আল্লাহ পাক সম্পর্কে অনেক জানা ছিল। শয়তান आबिद था, শয়তান आबिद ছিল। কেমন তোর आबिद? পৃথিবীর সমস্ত আনাচে কানাচে প্রতিটা জায়গার ভিতরে সে সেজদা দিছে। শয়তান আরিফ, শয়তান আল্লাহকে চিনত। কেমন তোর চিনত? যখন বলা হলো যে তুমি বের হও, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তো সাথে সাথে বলছেন আল্লাহ আমাকে তো বের করে দিতেছেন, আমাকে কিছু ফাআনদিনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি কিয়ামত পর্যন্ত আমার হায়াত চাই। বনি আদমের যেখানে পাই, যেভাবে পাই, আপনার এই বান্দাগুলোকে আমি গোমরা করে ছাড়বো। এমন রাগের মুহূর্তে শয়তান আল্লাহকে জানতেন এবং বুঝতেন যে এরকম রাগের মুহূর্তে আল্লাহ এরকম হন না যে আমাদের মতো যে না তোকে দিব না, ইয়া করবো না, এরকম না। আল্লাহ বলেন যা তোকে দিলাম। আমার বান্দা যতদিন পর্যন্ত যত গুনাই করুক না কেন, তোর প্ররোচনায় পড়া আমার কাছে যতদিন মাপ চাইতে থাকবো, আমি আল্লাহ মাফ করতেই থাকবো। দেখেন শয়তান এতগুলা সিফত তার ভিতরে থাকা সত্ত্বেও এক যুক্তি কারা করে এলো। কি যুক্তি? খলাকতাহু মিন তিন ও খলাকতানি মিন নার। তাকে তো মাটি দিয়ে সৃষ্টি করছেন আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছেন। মাটি তো আগুনের তুলনায় এমনি দুর্বল। মাটি তো মাটি নিচে থাকে, আগুনের গতি উর্ধ্ব দিকে। তো এটা কিভাবে আপনি সিস্টেম করলেন? কিভাবে হুকুম দিলেন যে আমাকে আদমকে সিজদা করার জন্য? শয়তান যুক্তি খাড়া করে দিল। আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা ঝুঁকানোর কথা ছিল, কিন্তু সে যুক্তি খাড়া করাইল। আমার ভাই এইখান থেকে শয়তান চিরজীবনের মতো মারজুম হইল। এই কুরবানি আমাদেরকে এই শিক্ষাও দেয় যে আমার ভাই আল্লাহর হুকুম অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় না, আকলে ধরে না, কিন্তু এটার ভিতরে আমার নিয়ামত আছে, এটার ভিতরে আমাদের সুখ আছে। অনেক বিষয় এরকম হয় আমরা মানতে পারি না, যে আমাদের সন্তান হঠাৎ করে এক সন্তান মারা গেল, কারো একটা সন্তান, সে মনে মনে এটা ভাবে হায় আল্লাহ আমারটাই দেখলো, অন্যের ৬-৭টা আছে, অন্যের তো দেখলো না, আর আমারটা এইভাবে দেখলো। অন্যের একটা নিয়ে গেলে, দুইটা নিয়ে গেলে তো 5টা থাকে, 3টা থাকে, আমার তো আছে একটা, দিছে একটাই লয়ে গেল। আমার ভাই এই লজিক আর যুক্তি কাটায় না, এইটার ভিতরেই মানব জাতির কল্যাণ। যে না একটা থাকলেও তোমার যে সুখ হইতো, একটা ছাড়াও আল্লাহ পাক সেই সুখ আর শান্তি তোমাকে দিতে পারে। এই জন্য আমার ভাই আজকে সমাজের ভিতরে বিভিন্ন ফান্ডামেন্টালিজম, সোশ্যালিজম, অনন্যরা এইভাবে বোঝানোর চেষ্টা করে যে কুরবানি তো একটা বিশাল বড় এক পশু হত্যা। এগুলোর মাধ্যমে আর কি হয়? অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজানে কুরবানির ভিতরে আসছে কি হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান দাহা তাইয়িবাতান বিহা নাফসাহু মুক্তাসিবান, অন্য জায়গায় মুহতাসিবান কানা লাহু হিজাবা মিনান নার। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সওয়াবের আশায় যে কুরবানি করবে, এই কুরবানি তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য অন্তরায় সৃষ্টি হবে। আরেক রাওয়াতে আছে যে পুরসিরতের পোল যখন মানুষ পার হবে, তো ওই পোলের সম্পর্কে আপনারা জানেন, হীরার চেয়েও বেশি ধার হবে, সেটা চুলের চেয়েও বেশি চিকন হবে। এমন একটা পুরসিরতের পোল যখন মানুষ পার হবে, সে সময় মানুষ বিভিন্ন পাপাচারের কারণে, গুনার কারণে কাইটা জাহান্নামে পড়বে। কারণ সেই সময় তো কোনো যুক্তি চলবে না, সেই সময় এই কুরবানির পশু নিজের গাড়ি হিসেবে ব্যবহার করতে পারবে। আর ইবনে মাজাহ সহকারে আরো বিভিন্ন যে রিওয়ায়াতগুলো আসছে, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আদাহি, এই কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের রূহানি পিতা ইব্রাহিম তার সুন্নাত।